জাতি সুসংগঠিত না, জাতীয়তা সুসংগঠিত না, জাতীয়তা সুসংগঠিত না, তবে জাতি খুবই সুসংগঠিত। জাতীয়তাবাদ শুধুমাত্র মানসিক অনুভূতি। জাতি গঠিত হতে হলে অবশ্যই রাজনৈতিক সংগঠনের প্রয়োজন হয়। জাতি হতে হলে রাজনৈতিক সংগঠন থাকতে হয়। রাজনৈতিক সংগঠন ছাড়া জাতি হতে পারে না। জাতীয়তাবোধে রাজনৈতিক সংগঠনের প্রয়োজন হয় না। তার পরবর্তীতে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ জনগোষ্ঠী রাজনৈতিক সংগঠনের আওতায় স্বাধীনতার জন্য সংগ্রাম করে। জাতি হতে হলে স্বাধীনতার জন্য সংগ্রাম অথবা স্বাধীনতা অর্জন করতে হয়, যেটা জাতীয়তাবোধে নাই। এগুলো হলো তোফাত জাতি এবং জাতীয়তা। জাতীয়তা একটা মানসিক অনুভূতি, জাতি একটা রাজনৈতিক পরিচয়। পার্থক্য জাতি পার্থক্যটা হলো জাতীয়তাবাদ শুধুমাত্র একটা মানসিক অনুভূতি, জাতি একটা সুসংগঠিত বিষয়। এখানে শুধু মানসিক অনুভূতি না, রাজনৈতিক দল থাকবে, স্বাধীনতার জন্য লড়াই হবে অথবা স্বাধীনতা অর্জিত হবে, তখন তাকে জাতি বলে। জাতীয়তাবাদ একটা মানসিক অনুভূতি, জাতি ব্যাপক এবং বিস্তৃত। ওইটা আমি বলতেছি। জাতীয়তা গঠনের জন্য রাজনৈতিক সংগঠনের প্রয়োজন হয় না। যে জাতি গঠিত হতে হলে অবশ্যই রাজনৈতিক সংগঠন থাকতে হবে। জাতীয়তাবাদী জনগোষ্ঠী স্বাধীনতার জন্য সংগ্রাম করে না। উদ্বুদ্ধ জনগোষ্ঠী স্বাধীনতার জন্য জাতীয়তা উদ্ভব ঘটে, কিন্তু জাতীয়তার স্বাধীনতার জন্য সংগ্রামের জন্য গড়ে ওঠে না। স্বাধীনতার জন্য সংগ্রামও গড়ে ওঠে জাতির জন্য। জাতীয়তাবাদী উদ্বুদ্ধ জনগোষ্ঠী রাজনৈতিক সংগঠনের আওতায় যখন লড়াই করে, সংগ্রাম করে, তখন তারা একটা রাজনৈতিক সংগঠনের আওতায় লড়াই সংগ্রাম করে বা স্বাধীনতা অর্জন করে, তখন তাকে জাতি বলে। জাতি গঠিত হতে হলে কি করতে হবে? রাজনৈতিক দল থাকতে হবে, যেটা জাতীয়তাবাদের প্রযোজ্য নয়। স্বাধীনতার জন্য সংগ্রাম অথবা স্বাধীনতা অর্জন করতে হবে জাতির জন্য, কিন্তু জাতীয়তাবোধে নয়। জাতীয়তাবাদ সংকীর্ণ, জাতি ব্যাপক এবং বিস্তৃত। জাতীয়তা অসংগঠিত, জাতি সুসংগঠিত। এইভাবে তোমরা বইয়ে অনেক কিছু পাবে পার্থক্য। তো তোমাদের প্রশ্নটা হলো, জাতি কি, জাতীয়তাবাদ কি, জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য। প্রশ্নটা আমি লিখে দেই।
আমি যতদূর আলোচনা করলাম এই আলোচনার বিষয়বস্তুর আলোকে আমি প্রশ্নটা দিলাম, জাতীয়তা কি, জাতি কি, জাতীয় জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশ্নটা পরীক্ষা নানাভাবে আসে। অনেক সময় লিখে জাতীয়তা কি, জাতীয় জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। অনেক সময় লিখে জাতি কি, জাতীয় জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো 10 মার্ক হোক, 20 মার্ক হোক, 15 মার্ক হোক, মার্কের আলোকে তোমাকে এই প্রশ্নের উত্তরটা সাজিয়ে লিখতে হবে। একটা মাপঝুক আছে, এগুলো এই মার্ক ব্যবস্থার উপর নির্ভর করবে কতটুকু লিখতে হবে। তো বইয়ে বিস্তর ব্যাখ্যা আছে, সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। জাতি কি, জাতীয়তাবাদ কি, জাতীয় জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রশ্নটা তোমরা বইটা খুলবে, প্রশ্নটা পড়বে, শিখে নেবে, ভালোভাবে শিখে নেবে। রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এই জাতীয়তাবাদ, জাতি, আন্তর্জাতিকতাবাদ। তো তোমরা আগামী ক্লাসের আগে বইটা খুলবে, তোমরা পড়বে, ভালোভাবে দেখবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে প্রশ্ন করবে আমার মেসেজের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে। আমার যে নাম্বার আছে ওই নাম্বারের মাধ্যমে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে তোমরা প্রশ্নটা করবে। আমি তোমাদেরকে উত্তর পরবর্তী ক্লাসে দেব, অথবা তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের উত্তরটা বলে দেবো। যদি বুঝতে অসুবিধা হয়, ক্লাস যদি আবার করতে হয়, তাহলে তোমরা আমাকে বলবে, তোমাদের বলা উচিত। তো বিষয়টা হলো, যে কোনো প্রশ্নের উত্তর লিখতে গেলে প্রথমে ভূমিকা দিতে হবে, এর পরবর্তীতে কয়েকজন রাইটারের সংজ্ঞা দেবে, যেমন জাতীয়তা কী, ভূমিকা লিখবে ক্ষুদ্র আকারে 2-3টা লাইনে। এরপরে জাতীয়তা উপর বেশ কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেবে, 2জন বা 3জন। এর পরবর্তীতে তুমি তোমার মতামতটা দেবে। ঠিক তদ্রূপ জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্য, তুমি একটা শখ তৈরি করবে, সুন্দরভাবে লিখবে। তো জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্য সব কিছু আমি আমার ভাষায় বললাম তোমাদের সুবিধার জন্য। তোমরা পড়বে, তোমরা যদি বইগুলো পড়ো তাহলে তোমাদের জন্য সহজ হবে বিষয়টা। আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুতি নেবে, সেই প্রস্তুতিতে থাকবে জাতীয়তাবাদের উপাদান, আন্তর্জাতিকতাবাদ পরবর্তী ক্লাসে। তো তোমরা বইটা পড়ে আসবে, তোমরা বইটা পড়ে প্রস্তুতি রাখবে। আমি যখন ক্লাস করব তখন তোমরা বোঝার চেষ্টা করবে। তোমরা যদি বুঝতে পারো, তোমাদের বুঝে আসে, তোমাদের মন মানসিকতায় চলে আসে বিষয়টা সহজভাবে, তাহলে তোমরা কোনো দিন ভুলবে না। মুখস্থ বিদ্যা খুব একটা কাজে লাগে না। আগে না বুঝে, না পড়ে, ভালোভাবে আয়ত্ত না করে তুমি যদি মুখস্থ করতে যাও, সেটা স্থায়ী হবে না, টেকসই হবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা তোমাদের পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নাও, বইটা খুলবে, প্রশ্নটা শিখবে, প্রশ্নটা পড়বে। এর পরবর্তীতে তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি রাখবে। খোদা হাফেজ। রাজ রে, ওরা রাজ আছে তো বন্ধু নিয়ে যাচ্ছে, আইসে নিয়ে যাচ্ছে।